হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা আর মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আমি আজ একটি থালি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি যে কোনো ছুটির দিনে পায়েস করে তো খাওয়াই যায়, অথবা সামনে নববর্ষে ওই থালিটি ব্যবস্থা করা যায়। আর থালিতে সাধারণত ফ্রাইড রাইস, পোলাও এর সঙ্গে কচুরি বা লুচি এ জাতীয় জিনিস থাকে। আমি একটু অন্যভাবে সাজিয়েছি, আশা করি আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা পাবো। তা চলুন দেখে নিই আয়োজনটা কিভাবে করেছি। প্রথমে মাছের রেজালার জন্য আমি রুই মাছের পিস ভেজে নেব। ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল চাপিয়ে তার মধ্যে ভেজে নেব। হালকা লালচে করেই ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। 2 পিস ভাজা হয়ে গেছে, আরও 2 পিস এরকম একইভাবে দুটো পিঠ উল্টে ভেজে নেব। এরপর কড়াইয়ে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে 1 চা চামচ জিরে ফোড়নে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। এরপরে গরম মশলার মধ্যে 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে। এরপরে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ মাইক্রোওভেনে 2 মিনিট ঘুরিয়ে নিয়েছিলাম, তাতে একটু সেদ্ধ মতো হয়ে গেছে, সেটাকে পিষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কষে নেব। কষে লালচে করার দরকার নেই, একটু কষলেই হবে, একেই সেদ্ধ করা, কাঁচা ভাবটা চলেই গেছে। এবারে 1 চা চামচ পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ চিনিও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপরে আমি দিচ্ছি 3 টেবিল চামচ কাজু বাটা। কাজু এবং পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও কষিয়ে নেব। কষিয়ে তেল বেরোনো পর্যন্ত এটা একটু কষতে হবে। এরপরে রুম টেম্পারেচারে রাখা টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে 2 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় টেম্পারেচারটাকে একেবারে সিমে করে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নতুবা কেটে যাওয়ার ভয় থাকে। টক দই ব্যবহারের সম্পর্কে একটু বলে নিই। এটা কখনোই ঠান্ডা অবস্থায় ব্যবহার করা উচিত না। আর টক দই ব্যবহার করলে যে পাত্রটাতে রান্না করছি সেই পাত্রটা অ্যালুমিনিয়াম না হলেই ভালো হয়। কষা হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। এরপরে ফুটতে দিতে হবে। ফোটা শুরু হলে আমি মাছের পিসগুলো একে একে দিয়ে দিলাম। রেজালা, তাই হলুদ পড়বে না। মাছের পিসগুলো দিয়ে ফুটতে দেব। ঢেকে দিলাম। মিনিট 2 পরে মাছগুলো আর একটা পিঠ উল্টে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে, তবে আমাদের রেজালাটা তৈরি হবে। তবে এই সময়ে লবণ, মিষ্টি এগুলো একটু চেক করে দেখে নিতে হবে, লাগলে আবারও দিতে হবে। আমার এখানে আরেকটু লবণের প্রয়োজন ছিল, তাই জন্য আমি স্বাদ মতো লবণ একটু এখানে অ্যাড করেছি। একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমাদের রেজালা একেবারে তৈরি হয়ে গেছে। এবারে পালক পনিরের জন্য 2 টেবিল চামচ সর্ষের তেল কড়াইয়ে দিয়ে 1 চা চামচ সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে লালচে করে ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এটাকেও লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এটা একটু সবুজ দেখতে হচ্ছে, এই কারণে পালং শাক আমি একই মিক্সিতে বেটেছিলাম, তারপরে এটা বেটেছি বলেই রঙটা সবুজ হয়েছে। আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিলাম।
সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই ফ্যাটানো এবং রুম টেম্পারেচারে রাখা দিয়ে দিলাম। আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাজু এবং পোস্ত বাটা। একই পরিমাণ কাজু এবং পোস্ত নিয়ে আমি বেটে নিয়েছিলাম, সেটার থেকে 2 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম। সব কিছু নিয়ে কষাবার পরে আমি ভালো করে ধুয়ে ব্লাঞ্চ করে নেওয়া পালং শাক, 1 কাপ পরিমাণ পালং শাক বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, মিনিট 2-3 ধরে ফোটাতে হবে। আর সামান্য জল দিয়ে আবারও মিনিট 2 ফোটাতে হবে, পালং শাকের কাঁচা ভাবটা যেন চলে যায়। এরপরে 200 গ্রাম পরিমাণ পনির পিস করে নিয়ে এই পালং শাকের পেস্টের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টোটাল 4 থেকে 5 মিনিট কিন্তু পনির দেওয়ার পরে ফুটবে। পনিরগুলো বেশ নরম হবে আর ভালো কষা হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের পালক পনিরটা তৈরি হবে। নাড়াটা কিন্তু হালকা হাতে করতে হবে, কারণ পনিরগুলো খুবই নরম, ভেঙে যেতে পারে। আর শেষে আমি আবারও ফোড়ন দেবো। 1 টেবিল চামচ সরষের তেল নিয়ে তাতে 1 চা চামচ জিরে, 1 টেবিল চামচ রসুন কুচি এবং 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ভাজা সুন্দর গন্ধ বেরোলে আমি এই পালক পনিরের মধ্যে দিয়ে দেবো। এতে করে গন্ধটা খুব ভালো হয়। আমাদের পালক পনির তৈরি হয়ে গেছে, ফোড়নও দেওয়া হয়ে গেছে। ফোড়নটা মিশিয়ে মিনিটখানেক একটু ফুটিয়ে নেব, তাতে ফোড়নের গন্ধটা খুব ভালোভাবে মিশে যাবে। পালক পনির তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে রাখছি ডিশটা সাজাবো বলে। এরপরে ছানার চমচম তৈরি করব বলে 1 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি। আর ছানাটা হাতে ভালো করে ডলে ডলে খুব মসৃণ করে নিতে হবে। মিনিট 3-4 এভাবে হাতে তালুতে ডললেই ছানাটা খুব মসৃণভাবে মাখা হয়ে যাবে। এরপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি বাইন্ডিংটা ভালো করার জন্য। এটা দিয়েও মিনিট 2 একই রকমভাবে মেখে নেব। এতে করে সুন্দর একটা ডো তৈরি হয়েছে, মসৃণ ডো। এবারে এই ডোটা থেকে আমি ছোট ছোট কিছু লেচি তৈরি করে নেব। লেচি তৈরি করে দেখে নিতে হবে কোনো ক্র্যাক আছে কি না। কোনো ক্র্যাক নেই। বেশ কয়েকটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে চমচমের শেপ দিতে হবে। একে একে সবকটা আমি চমচমের শেপ দিয়ে নেব। এবারে শেপ দেওয়া ছানার বলগুলোকে একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রাখলাম, যাতে ওপরের অংশটা শক্ত হয়ে না যায়। এবারে শিরা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিনি আর 4 কাপ পরিমাণ জল নিলাম। জলটাকে ফুটিয়ে নিতে হবে, কোনো শিরা তৈরি হবে না, চিনিগুলো খালি গলে যাবে। আর জলেতে আমি 2টো এলাচের টুকরো দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা ভালো হয়। জলটা ফুটে ওঠার পরে চমচমগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে ফুটবে। 10 মিনিট পরে খুলে দেখা যাচ্ছে যে চমচমের পিসগুলো বেশ বড় হয়ে গেছে, কিন্তু এরা জলের ওপরেই ভাসছে, মানে রসের ওপরেই ভাসছে। আবারও ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমেতে আরও 10 মিনিট ফুটতে দিতে হবে, যতক্ষণ না ছানাগুলো সেদ্ধ হয়ে নিচে চলে যায়। চমচমগুলো মানে ভালোভাবে রস ঢুকে গেলে এরা নিচে চলে যাবে। এভাবে 10 থেকে 12 মিনিট ফোটাবার পরে চমচমগুলো রসের নিচে দেখুন ডুবে গেছে। অতএব আমাদের চমচম তৈরি প্রায় শেষ। আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এবারে তৈরি করে নেব রাঙা আলুর পান্তুয়া। কয়েকটা রাঙা আলু, মানে 300 গ্রাম থেকে 400 গ্রাম পরিমাণ রাঙা আলু আমি কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ঠান্ডা হওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো
দলা ভাব না থাকে। দলা থাকলে সেটাকে বেছে ফেলে দিলাম। এরপরে ওই গ্রেট করে নেওয়া অংশের সঙ্গে পরিমাণ মতো ময়দা এবং সুজি আর সামান্য একটু বেকিং সোডা মিশিয়ে একটা ডো তৈরি করে ঢাকা চাপা দিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে টাকোসের জন্য 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার আর 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব আর একটু ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। হাতে ডলে ডলে ময়ানটা দিয়ে নিলে বেশ খাস্তা হবে টাকোসগুলো। তো এরপরে অল্প অল্প জল দিয়ে লুচির ডোয়ের মতো একটা ডো তৈরি করে আমরা আধা ঘন্টার জন্য রেখে দেব। ডো তৈরি হয়ে গেছে। এবারে ডোয়ের ওপরে একটু রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এবারে পান্তুয়াটা তৈরি করে নেব। ডোটা সেট হয়ে গেছে। এবার আরেকটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এবারে পছন্দ মতো সাইজের লেচি তৈরি করে কয়েকটা আগে ভেজে নেব। সেরকম পরিমাণ লেচি কয়েকটা আগে তৈরি করে নিচ্ছি। গ্যাসে কড়াই চড়িয়ে তাতে বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে লাল করে ভেজে নিতে হবে দুটো পিঠ উল্টে পাল্টে। তবে খুবই হালকা হাতে এগুলো নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। লালচে করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই একই রকমভাবে সব কটা পান্তুয়া আমাদেরকে ভেজে নিতে হবে। এবারে কড়াইয়ে এক কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে চিনিটা গলে গেলে তারপরে 2 মিনিট ফুটিয়েই সব কটা পান্তুয়া এর মধ্যে ছেড়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট এরকম ফুল ফ্লেমেতে ফুটিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা অফ করে 2 থেকে 3 ঘন্টা ঢাকা চাপা দিয়ে রাখলেই এই পান্তুয়ার মধ্যে যথেষ্ট পরিমাণে রস ঢুকে যাবে। এটা রসে ডুবে যাবে আর যথেষ্ট পরিমাণে ভারীও হয়ে যাবে। এবারে টাকোগুলো তৈরি করে নেব। ময়দা মাখাটা সেট হয়ে যাওয়ার পরে ভালো করে আমরা আরেকটুখানি মেখে নিলাম। এরপরে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। খানিকটা লেচি কেটে নিলাম আর খানিকটা রেখে দিলাম। লেচিগুলোকে সরিয়ে যেটা লেচি কাটা হয়নি সেই অংশটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম যাতে শক্ত হয়ে না যায়। এবারে সামান্য ময়দা ডাস্ট করে নিয়ে লেচিগুলোকে ছোট ছোট আকারে বেলে নেব। লুচির সাইজের থেকে খানিকটা বড় হবে এরকমভাবে বেলে নেব। একটু পাতলা করেই বেলতে হবে। সব কটা মানে যে কটা লেচি করে নিয়েছিলাম বেলে আমরা প্রথমে শীট তৈরি করে নেব। একটা চাটু চড়িয়ে তার মধ্যে এই টাকোজের বেলা টাকোজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দুটো পিঠ কাঁচা ভাবটা দূর করে নেব। লালচে হবে না, এরমভাবে তৈরি করে নেব। এগুলো হচ্ছে টাকোজের শীট। প্রথমে শীটগুলোকে তৈরি করে নেব। এভাবে সব কটা টাকোজের শীট আমাদের তৈরি হয়ে গেছে। এবারে টাকোসটা তৈরি করব। প্রথমে একটা টাকোসের শীট নিয়ে নিয়েছি। তারপরে টমেটো কেচাপ স্প্রেড করে দিচ্ছি পুরো শীটটার উপরে। আর ফিলিংয়ের জন্য নিয়েছি দুটো আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি লবণ দিয়ে। আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাকে কিছুটা লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। আর কিছুটা পরিমাণ সুইট কর্ন আমি লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই সব কিছুই টাকোস ফিলিংয়ে ব্যবহার হবে। আর পেঁয়াজ বেরেস্তা খানিকটা ভেজে রেখেছি। আলু, পেঁয়াজ বেরেস্তা আর লঙ্কা মাখা
শুকনো লঙ্কা গুঁড়ো করে নেওয়া, এই সব কটা দিয়ে প্রথমে খানিকটা পরিমাণ নিয়ে টাকোস শিটের অর্ধেকটা অংশে আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে দিচ্ছি সুইট কর্ন কয়েকটা পিস, আর ওপর দিয়ে দিচ্ছি চিজের শিট দিলাম। তৈরি হয়ে গেল টাকোজের ভাজার আগের প্রস্তুতিটা। আর একটা শিট নিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি টমেটো কেচাপ। একই রকমভাবে ফিলিং দিয়ে দিচ্ছি হাফ অংশে, সুইট কর্ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি চিজের শিট, ভাঁজ করে দিলাম। টাকোজ আমাদের একে একে তৈরি হয়ে যাচ্ছে। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান চড়িয়ে সামান্য পরিমাণ সাদা তেল মানে রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টাকোজ একটা তার উপরে দিয়ে দিলাম, এবং এটাকে মিডিয়াম ফ্লেমেতে ভালো করে লালচে করে দুটো পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে এটাকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে প্রত্যেক কটা টাকোজই আমি ভেজে তুলে নেব। শেষে ঘি ভাতটাও মোটামুটি দেখিয়ে নিচ্ছি। ঘি ভাতের জন্য বাসমতি রাইস রান্না করে নিয়েছি। 5 থেকে 6 মিনিট লাগে বাসমতি রাইস রান্না করতে। আমি আর ওটা ভাত রান্না করাটা দেখালাম না। কড়াইয়ে খানিক 1 চা চামচ ঘি দিয়ে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ ভেজে নিলাম লালচে করে। তারপর আবারও 1 চা চামচ ঘি দিয়ে ঘিটা গলে যেতেই 1 চা চামচ সাজিরে দিয়ে দিলাম। সাজিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি রান্না করে নেওয়া ভাত পরিমাণ মতো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এখানে আরেকটু প্রয়োজন বলে দিয়ে দিলাম। আর দিলাম একটু তৈরি করে নেওয়া মশলা রেসিপি আমি পরে এক সময় শেয়ার করব। ভালো করে ভাতগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমাদের ঘি ভাতটাও তৈরি হয়ে গেল। এবারে একেবারে পরিবেশন করে দেখাবো। পরিবেশনটা আর আলাদা করে দেখালাম না, ভিডিওটা একেই বড় হয়ে গেছে। যা যা রান্না করলাম সেই অনুসারে থালিতে দিয়েছি 1 বাটি ঘি ভাত, সঙ্গে 3টে টাকোস, আর পালক পনির, রুই মাছের রেজালা, মিষ্টির মধ্যে আছে চমচম আর রাঙা আলুর পান্তুয়া। আমার এই থালির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক করার, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করার। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবার অনুরোধ রইল। এতে করে আমার পরবর্তী যত ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।